স্পষ্ট ভাষায় বলতে চাই, রাজনৈতিক দাবি দেওয়া, সভা সমাবেশ, পক্ষে বিপক্ষে আন্দোলন চলতে থাকুক, কোনো বাধা নাই। কিন্তু যদি রাজনীতির ছত্রছায়ায় আল্লাহ ও রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, কোনো নাস্তিক যদি আমার নবীর ইজ্জতের উপর আঘাত হানে, এদেশের মুসলিম জনতা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। বর্তমানের জাহেল সমাজ মনে করে আলেমদেরকে কারাগারেই বন্দি করলে এদেশে হকের কথা হবে না, আলেমদেরকে কারাগারেই বন্দি করলে মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আলেমদেরকে কারাগারে বন্দি করলে ওয়াজ মাহফিল হবে না, মসজিদ মাদ্রাসা, কৌমি মাদ্রাসা যত আছে সব কিছু বন্ধ হয়ে যাবে। আমরা বলি তোমরা ভুল মনে করছো, এক মামুনুল হককে কারাগারে বন্দি করবা, এক মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে কারাগারে বন্দি করবা, লক্ষ লক্ষ মামুনুল হক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তৈরি করে দিবেন। চিল্লা বলেন ঠিক কিনা? এই কারণে হাজারো চেষ্টা করেও তোমরা ইসলামের আওয়াজকে কখনোই নিভাতে পারবে না। সাহাবাই কেরামের যুগ থেকে ইসলামের বিরোধিতা করে এসেছে। সাহাবাই কেরামের যুগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কায় যেতেন, মদিনায় যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে নির্যাতন করতেন। আরে মক্কার ইতিহাস পড়ে দেখো, মক্কার ইতিহাস সাক্ষী 13.5 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেঈমানরা নবীজিকে অকট্ট নির্যাতন করেছে, হত্যার চেষ্টা করেছে। তায়েফের অভিশপ্তরা নবীজির সর্বাঙ্গ রক্তে রঞ্জিত করেছে। সাহাবায়ে কেরাম তাদের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট সহ্য করেছি, মক্কার মধ্যে আমাদের ব্যবসা ছিল, মক্কা ছেড়ে মদিনার মধ্যে এসেছি, সকল কিছু ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মক্কা ছেড়ে মদিনার মধ্যে এসেছি, তারা এই জায়গার মধ্যেও আমাদেরকে নির্যাতন করতেছে, ইয়া রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আরে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ বানাইছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ বানাইছেন, সুতরাং প্রতিরোধের কোনো সুযোগ নাই, সুতরাং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করবেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিবেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে কুরআনুল কারীমের আইন দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য, তখন আমি তোমাদেরকে বলবো, দীর্ঘ 13 বছর পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট জানাই দিলেন, হে আমার হাবিব, এখন আর কাফের মুশরিক বেঈমানদের নির্যাতন সহ্য করার সময় নাই, এখন সময় এসেছে ইসলাম ও মুসলমানদের উপর যদি কোনো আঘাত আসে, সেই আঘাতের পাল্টা আঘাত করে খুদার জমিনে খুদার দিনকে প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, তোমরা কেন আসলাম? বলে, আল্লাহ শেরপুর বিদিবাড়ি প্রবাসী ও যুব সমাজের পক্ষ থেকে একটা মাহফিল দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা, তোমরা কেন আসলা? আমার বান্দা কি চায়? ফেরেশতা বলে, আল্লাহ আপনার জান্নাত চাই। ফেরেশতা বলে, আল্লাহ আপনার জান্নাত তারা তালাশ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত দেখছে? বলে, না না, তারা জান্নাত দেখে নাই, জান্নাতের নিয়ামত দেখে নাই, জান্নাতের অফুরন্ত যে নিয়ামত আপনি রাখছেন তারা কোনো কিছুই দেখে নাই। না দেখেই তারা আপনাকে বিশ্বাস করেছে, আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা আর কি চাই? বলে, আল্লাহ আপনার জাহান্নাম থেকে মুক্তি চাই। বলে, জাহান্নাম দেখছে? বলে, না না, তারা জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আগুন দেখে নাই, জাহান্নামের অগ্নিকুণ্ড দেখে নাই। জাহান্নাম না দেখেই আল্লাহ তাআলা আপনার কাছে তারা
জাহান্নাম চাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলের মধ্যে যারা আসবে এবং বসবে, এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এই কারণে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত চাইতে হবে, জান্নাতের জন্য দোয়া করতে হবে। আমি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, আমরা কেউ কথা বলবো না, এবং আমরা যারা এদিক সেদিক অনর্থক ঘোরাফেরা করছি, আমরা সকলেই মাহফিলের সামিয়ানার নিচে চলে আসলে ভালো হয়। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করে আনা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজের নিষেধ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হাজারো অগণিত নিয়ামতের শুকরিয়া নিয়ামত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং নবী রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার ইনজিল কিতাবের মধ্যে পড়তেছে, অচিরেই এমন একজন নবী আসবে যেই নবীর উম্মতেরা একবার বলবে সুবহানাল্লাহ, 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন। একবার বলবে আলহামদুলিল্লাহ, 70 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন। একবার বলবে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার আল্লাহু আকবার বলার সওয়াব তার আমল নামায় দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে হাজারো অগণিত নিয়ামত দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানাইছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে এমন একজন নবীর নিয়ামত বানাইয়া, এমন একজন নবীর উম্মত বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সারা জীবন যদি শুকরিয়া আদায় করি তারপরেও শুকরিয়া আদায় হবে? সারা জীবন শুকরিয়া আদায় করলেও কখনো শুকরিয়া আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কি এই নিয়ামতই দান করেছেন? আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে ঈমানদার বানিয়েছেন, এটা তো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানাইয়া কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। যে মহান পাক রব্বুল আলামিন আপনাকে শেষ নবীর উম্মত বানাইছেন, যিনি ছিলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, তিনি যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, এটার দলিল দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানাইয়া সর্বপ্রথম জান্নাতের মধ্যে রাখছেন।
হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন, জান্নাতের মধ্যে ঘুরতেছেন, আর একটা জিনিস লক্ষ্য করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, সর্বপ্রথম আপনি আমাকে বানাইছেন, সর্বপ্রথম আল্লাহ আপনি আমাকে বানায়া জান্নাতের মধ্যে রাখছেন। আপনার নামের সাথে যদি কারো নাম থাকে তাহলে তো আমার নাম থাকা দরকার, কিন্তু আমি তো দেখছি আপনার নামের সাথে অপর আরেকজনের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম, কি দেখছো? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, সর্বপ্রথম বানাইয়া আপনি আমাকে আরশে আজিমের নিচে রাখছেন, আরশে আজিমের মধ্যে তাকায় দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আজিম থেকে ফেরেশতা আসলো জান্নাতে নেওয়ার জন্য, ফেরেশতার প্রত্যেকটার কপালে কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে আসলাম, জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, প্রত্যেকটা গাছের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের এক একটা গাছ, এক একটা গাছের পাতা এক একটা গাছের সাথে বাড়ি খায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম, মনে রাখো, যদি তাকে না বানাইতাম তোমাকেও বানাইতাম না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি শপথ করে না যার তাক, তিনিও শপথ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এত মর্যাদা দান করেছেন, আমার নবীর এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যদি সারা জীবন বলতে থাকি, যদি মাগরিব না এশার না একবারে ফজর পর্যন্ত বলতে থাকি, তারপরেও তার শ্রেষ্ঠত্ব, তার যে কত দাম তা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত এত দাম, এত এত দাম দিয়েছেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গার মধ্যে রসুলকে সম্বোধন করে কা শব্দ ব্যবহার করেছেন। অনেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কা শব্দ দ্বারা আল্লাহ রসুলকে সম্বোধন করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, আমাদের এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? মুহতারাম হাজিরিন, বড় আফসোস ও পরিতাপের সাথে বলতে হয়, যখন আমার নবীর শানে যখন কোনো বেয়াদব বেয়াদবি করে, কোনো কটুক্তি করে একজন ইমানদারের অন্তরে কিভাবে অশান্তির আগুন জ্বলতে থাকে তা বলার অপেক্ষা রাখে না, বরং সে কটুক্তিকারীকে তৎক্ষণাৎ হত্যা করা প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিছুদিন পূর্বে যখন এক হিন্দুত্ববাদী নারী আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে গোটা পৃথিবী যখন প্রতিবাদে মুখর হয়ে আছে, আমার দেশে যখন নবীপ্রেমিক মুসলিম জনতা প্রতিবাদ মিছিল নিয়ে ময়দানে অবতীর্ণ হয়, তখন এক শ্রেণীর মানুষ যারা তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া শুরু করে, এর দ্বারাই প্রতীয়মান হয়ে যায় এরা ছলে বলে কৌশলে এদেশ থেকে ইসলামকে চিরবিদায় করে দিতে চায়। স্পষ্ট ভাষায় বলতে চাই, রাজনৈতিক দাবি দেওয়া, সভা সমাবেশ, পক্ষে বিপক্ষে আন্দোলন চলতে থাকুক, কোনো বাধা নাই, কিন্তু যদি রাজনীতির ছত্রছায়ায় আল্লাহ ও রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, কোনো নাস্তিক যদি আমার নবীর ইজ্জতের উপর আঘাত হানে, এদেশের মুসলিম জনতা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। মুহতারাম হাজিরিন,
বাংলাদেশ 95% মুসলমানদের দেশ, বাংলাদেশ লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ, এদেশ লক্ষ লক্ষ টুপিওয়ালাদের দেশ, এদেশ লক্ষ লক্ষ আলেম সমাজের দেশ। এই 90% মুসলমানদের দেশে আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে পার পেয়ে যাবে, তা হতে পারে না, পারে না। মুহতারাম হাজিরিন, এই কারণেই ডক্টর ইউনূস সাহেব আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের মানুষ আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছেন। এদেশের মানুষের মনের কামনা বুঝার চেষ্টা করুন। কোনো রাজনৈতিক নেতা নেত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করলে যদি 12 ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, তাহলে আমরা বলবো আমার নবীকে নিয়ে যখন খারাপ মন্তব্য করা হবে তখন 12 ঘন্টা নয়, 1 ঘন্টার মধ্যেই তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নবীর উম্মত বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করে আনা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ করবা এবং তোমরা অসৎ কাজে নিষেধ করবা। যেখানে অন্যায় হবে সেখানে তোমরাই প্রতিবাদ করবা। যেখানে অন্যায় হবে যদি সামর্থ্য থাকে তাহলে হাত দ্বারা সেখানে বাধা দিবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার সামনে অন্যায় কাজ করা হয়েছে, তুমি বাধা দাও নাই, তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি বাধা দাও নাই। আজকে তোমাকে তাদের প্রতিপক্ষে তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। দুনিয়া তো অল্প দিনের দুনিয়া, দুনিয়ার মধ্যে আমরা থাকবো না, সবাই দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা সকলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তোমাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমরা কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। টাকা পয়সার মালিক হতে পারো, বিবি বাচ্চা নারী গাড়ি অনেক অঢেল সম্পদের মালিক হতে পারো, কিন্তু দুনিয়ার মধ্যে সারা জীবন থাকতে পারবে না। দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতেই হবে। পুরা দুনিয়াকে শাসন করতেন 2 জন ব্যক্তি। একটা ঘটনা বলেই শেষ করব। পুরা দুনিয়াকে শাসন করতেন 2 জন ব্যক্তি। একজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, 2 নাম্বার হলো বাদশাহ যুলকরনাইন। বাদশাহ যুলকরনাইন মরার কিছুদিন আগে তার খাদেমদেরকে বলে গিয়েছিলেন, ও আমার খাদেমেরা তোমরা শোনো, আমি বাদশাহ যুলকরনাইন যেদিন দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব, দুনিয়ার মধ্যে থাকবো না, যখন আমার গোসল করা হবে, আমার কাফনের পরে আমার 2টা হাত বাহিরে বাহির করিয়া বাজারের মধ্য দিয়া গ্রামের মধ্য দিয়া নিয়ে যায়। কিছুদিন পরে বাদশাহ যুলকরনাইন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দার হয়ে গিয়েছেন। তখন তার খাদেমেরা তার 2 কানা হাত বাহিরে বাহির করিয়া বাজারের মধ্য দিয়া গ্রামের মধ্য দিয়া নিয়ে যাইতেছে। কিছু লোক বলতেছে, আরে বাদশাহ যুলকরনাইন দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল, কোনো কিছুর অভাব ছিল না, বাড়ি গাড়ির টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো কিছুরই অভাব ছিল না, যে বাদশাহ যুলকরনাইন আজকে দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাচ্ছে, তারপরেও যেন 2 কানা হাত বাহিরে বাহির করিয়া মানুষের কাছে আরো যেন কিছু চায়। তখন ইমানদার লোকেরা বলল, হে বেঈমান, বাদশাহ যুলকরনাইন
আসলে লুবি না। বাদশাহ জুলকারনাইন আপনাকে আমাকে সকলকে একটা সবক দিতে চায় যে বাদশাহ জুলকারনাইনের দুনিয়ার মধ্যে টাকা পয়সার অভাব ছিল না, বিবি বাচ্চার অভাব ছিল না, বাড়ি গাড়ি নারীর কোনো কিছুর অভাব ছিল না। যে বাদশাহ জুলকারনাইন পুরা দুনিয়া শাসন করত, লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল। যে বাদশাহ জুলকারনাইন আজকে দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাচ্ছে। বাদশাহ জুলকারনাইন কোনো কিছুই নিয়ে যেতে পারে নাই। এই যে দেখো দুইটা হাত খালি। বাদশাহ জুলকারনাইন দুনিয়ার কোনো কিছুই সাথে যায় নাই, একমাত্র খালি হাতে দুনিয়া থেকে অন্ধকার কবরে রওনা হয়েছেন। এই কারণে আমরা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু অন্ধকার কবরে দুনিয়া ছেড়ে আমাদের সকলকে যেতে হবে। আমাদের সকলকে যেতে হবে। আমাদের পূর্বপুরি অনেক মানুষ শেরপুর বিদিবাড়ি বলেন অনেক জায়গার মধ্যে আমাদের পূর্বপুরি উত্তরসূরিরা দুনিয়ার মধ্যে ছিলেন, কিন্তু আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। গত বছরও অনেক মানুষ শেরপুর বিদিবাড়ির মধ্যে ছিল, কিন্তু তারা আজকে দুনিয়ার মধ্যে নাই। তারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। এই কারণে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে। যদি অন্ধকার কবরে যাই তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা তোমাকে 60 বছর 70 বছরের জিন্দেগি দান করেছি, দুনিয়ার মধ্যে একটা লম্বা সময় তোমাকে দান করেছি, তুমি কি আমল করেছো, কি আমল নিয়া তুমি কবরে এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে তখন আপনার আমার কি জবাব থাকবে? যদি আমরা নামাজ না পড়ি, যদি কুরআনুল কারীমের তিলাওয়াত না করি, যদি হজ না করি, হজের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা হজ না করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তুমি নামাজ কেন পড়ো নাই, রোজা কেন রাখো নাই, হজ কেন করো নাই, যাকাত কেন দেও নাই, অন্যায় কেন করেছো, অবিচার কেন করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জিজ্ঞাসা করবে, তখন আপনার আমার কোনো জবাব থাকবে না। যদি আপনি আমি দুনিয়ার মধ্যে আমল করে না যাই, তখন আপনার আমার কোনো জবাব থাকবে না। এই কারণেই দুনিয়ার মধ্যে আমাদেরকে আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমাদের ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অন্যায় করো, অবিচার করো, গুনাহ করো, কোনো সমস্যা নাই। বান্দা তুমি হলে মুমিন, তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার কোনো টেনশন নাই। তুমি শুধু আমার কাছে তওবা করবা, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আমি অন্যায় করেছি, পাপ করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন ফজরের সময় এসে বান্দাকে ডাকতে থাকে, ও বান্দা আসো আসো আমার কাছে মাফ চাও, তুমি অন্যায় করেছো, সমস্যা নাই, তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দাকে ডাকতেই থাকে, ডাকতেই থাকে। বান্দা নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, বলে আল্লাহ আমি 1 বছর নয়, 2 বছর নয়, অনেকটা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, নামাজ না পড়ে গুনাহ করেছি, কলেজের মধ্যে গুনাহ করেছি, ইউটিউবের মধ্যে গুনাহ করেছি, ফেসবুকের মধ্যে গুনাহ করেছি। হে মাওলা আমি তো 1000টা অন্যায় করেছি, আমি কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মমতার জন্য, মায়ার জন্য, দরেদের জন্য মায়ের উপমা দেওয়া হয়। ও বান্দা তুই শোন, কখনো যদি দেখিস তোর দ্বারা গুনাহ হয়ে যায়, কখনো যদি দেখিস তোর দ্বারা অন্যায় হয়ে যায়, তুই এতটুকু বিশ্বাস রাখবি দুনিয়ার সকল দরজা যদি তোর জন্য বন্ধ থাকে। ও বান্দা তুই এতটুকু বিশ্বাস রাখবি তোর রহমানের দরজা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা
তোর জন্য সব সময় খোলা থাকবে। বান্দা তোর হতাশ হওয়ার কারণ নাই, বান্দা তোর নিরাশ হওয়ার কারণ নাই। তুই শুধু আমার কাছে একবার হাঁটি দিলে তওবা করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সারা জীবনের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দু চোখের পানি ছেড়ে যখন আমরা বলবো আল্লাহ ভুল হয়েছে, আর গুনাহ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানি নাকের ডগা বেয়ে নিচে নামার আগেই আল্লাহ তাআলা আপনার আমার সকলের গুনাহ মাফ করে দিবেন। এই কারণে আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে অন্যায় হলে, ভুল হলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। সাহাবায়ে কেরাম যখন অন্যায় করতেন, অবিচার করতেন, তখন আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারা রাত সব সময় শুধু মনের মধ্যে একটা ব্যথা থাকতো, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা, এক মহিলা জিনা করেছে। জিনা করার পরে তার ভিতরে অনুশোচনা তৈরি হয়েছে যে আমি তো অন্যায় করে ফেলেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলা গেলেন। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি অন্যায় করেছি, পাপ করেছি, জিনা করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিনা করেছো, পাপ করেছো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। ওই মহিলা বললেন, আল্লাহ আমি অন্যায় করেছি, জিনা করেছি, জিনার বাচ্চাও আমার পেটের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, তুমি এখন চলে যাও, তুমি অন্যায় করেছো, তুমি জিনা করেছো, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে সে তো অন্যায় করে নাই। তোমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে তখন তুমি আমার কাছে আসবা, তখন তোমাকে শাস্তি দেব, কুরআনের আইন অনুযায়ী যে শাস্তি আছে আমি তোমাকে দিব। তখন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে আসলেন। কিছুদিন পর যখন তার সন্তান দুনিয়ার মধ্যে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই মহিলা আবার গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে শাস্তি দেন, দয়া করে আপনি আমাকে কুরআনুল কারীমের মধ্যে জিনা করলে, অন্যায় করলে যে শাস্তি আপনি আমাকে দুনিয়ার মধ্যে দিয়ে দেন। যদি এই অন্যায় নিয়ে, এই অবিচার যা করেছি তার তহমত নিয়ে যদি আমি অন্ধকার কবরে চলে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখন চলে যাও, তোমার যে সন্তান রয়েছে সে এখনো অনেক ছোট। তোমার সন্তান যখন নিজে নিজে খাইতে শুরু করবে, তার নিজের কাজ যখন সে নিজে করা শুরু করবে, যখন সে নিজের কাজ নিজে নিজেই করার সক্ষমতা তার মধ্যে আসবে, তখন তুমি আমার দরবারে আসবা, তখন কুরআনের আইন অনুযায়ী আমি তোমাকে শাস্তি দিব। কিছুদিন পরে ওই মহিলা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। আসার সময় তার ছেলের, তার বাচ্চার হাতের মধ্যে একটা রুটির টুকরা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনলেন, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারে যে এই বাচ্চা তো এখন নিজে নিজে খাইতে শুরু করেছে, তার সক্ষমতা এসেছে। আল্লাহ রাসূল এটা দেখে হয়তো আমাকে শাস্তি দিবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হ্যাঁ এখন তোমাকে শাস্তি দিব। তখন তার জন্য রজমের ব্যবস্থা করা হলো। তখন তার গলা পর্যন্ত মাটির মধ্যে দাবাইয়া তাকে পাথর নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। যখন তার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতেছে তখন তার শরীর থেকে রক্তের ছিটা এক সাহাবাই কারামের শরীরের মধ্যে লেগে গেছে। সাহাবাই কারাম বলতেছে, আরে পাপাচারের রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেছে, সে তো জিনাকুর। হাইরে আমার কাপড়ের মধ্যে তার শরীরের রক্ত লেগেছে, তাড়াতাড়ি কাপড়টা ধুয়ে নে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, তুমি এরকম ভাবে তাকে আর কিছু বলো না, তুমি তাকে আর তহমত দিও না। আরে সে তো গুনাহ করার পরে এমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তাকে এভাবে তহমত দিও না। আরে সে তো গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনভাবে তওবা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে এমনভাবে কবুল করেছেন। সে যদি তার তওবা যদি এই গোত্রের সকল মানুষের উপরে দেওয়া হয়, শত মানুষ শত শত গুনাহ করেছে, সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই কারণে তোমরা তার উপর তহমত দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণেই আমরা যখন অন্যায় করে ফেলবো, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফেলবো, আয় আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। এই কারণে আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে। এরকম মাহফিল বন্ধ করার অনেক প্রয়াস দুনিয়ার মধ্যে চলতেছে। বহু কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক হাজারো চেষ্টা করেছে পৃথিবীর বুক থেকে ইসলামকে নিঃশেষ করার জন্য, কিন্তু তারা সফল হতে পারে নাই। বর্তমানেও কিছু নাস্তিক, কিছু মুরতাদ বাংলার জমিন থেকে ইসলামকে নিঃশেষ করতে চাই। আমরা বলি তোমরাও সফল হতে পারবে না। এদেশে যতদিন উলামায়ে কেরাম থাকবে, এদেশে যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে, এদেশে যতদিন কওমি মাদ্রাসা থাকবে, এদেশে যতদিন হাফেজ থাকবে, এদেশে যতদিন কওমি ওয়ালা, কওমি আলেম থাকবে, এদেশে যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে, ওয়াজ মাহফিল হবে, তোমরা কখনো ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। মুহতারাম হাজিরিন, বর্তমানের জাহেল সমাজ মনে করে কি জানেন? বর্তমানের জাহেল সমাজ মনে করে আলেমদেরকে কারাগারেই বন্দি করলে এদেশে হকের কথা হবে না, আলেমদেরকে কারাগারেই বন্দি করলে মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আলেমদেরকে কারাগারে বন্দি করলে ওয়াজ মাহফিল হবে না, মসজিদ মাদ্রাসা, কওমি মাদ্রাসা যত আছে সব কিছু বন্ধ হয়ে যাবে। আমরা বলি তোমরা ভুল মনে করছো। এক মামুনুল হককে কারাগারে বন্দি করবা, এক মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে কারাগারে বন্দি করবা, লক্ষ লক্ষ মামুনুল হক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তৈরি করে দিবেন। চিল্লা বলেন ঠিক কিনা? এই কারণে হাজারো চেষ্টা করেও তোমরা ইসলামের আওয়াজকে কখনোই নিভাতে পারবে না। সাহাবাই কেরামের যুগ থেকে ইসলামের বিরোধিতা করে এসেছে। সাহাবাই কেরামের যুগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কায় যেতেন, মদিনায় যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে নির্যাতন করতেন। আরে মক্কার ইতিহাস পড়ে দেখো, মক্কার ইতিহাস সাক্ষী 13.5 বছর পর্যন্ত মক্কার কাফের, মুশরিক, বেঈমানরা নবীজিকে অকট্ট নির্যাতন করেছে, হত্যার চেষ্টা করেছে। তায়েফের অভিশপ্তরা নবীজির সর্বাঙ্গ রক্তে রঞ্জিত করেছে। সাহাবায়ে কেরাম তাদের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট সহ্য করেছি,
মক্কার মধ্যে আমাদের ব্যবসা ছিল, মক্কা ছেড়ে মদিনার মধ্যে এসেছি, সকল কিছু ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মক্কা ছেড়ে মদিনার মধ্যে এসেছি। তারা এই জায়গার মধ্যেও আমাদেরকে নির্যাতন করতেছে, ইয়া রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আরে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ বানাইছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ বানাইছেন, সুতরাং প্রতিরোধের কোনো সুযোগ নাই, সুতরাং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করবেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিবেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে কুরআনুল কারীমের আইন দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য, তখন আমি তোমাদেরকে বলবো, দীর্ঘ 13 বছর পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট জানাই দিলেন, হে আমার হাবিব, এখন আর কাফের মুশরিক বেঈমানদের নির্যাতন সহ্য করার সময় নাই, এখন সময় এসেছে ইসলাম ও মুসলমানদের উপর যদি কোনো আঘাত আসে, সেই আঘাতের পাল্টা আঘাত করে খুদার জমিনে খুদার দিনকে প্রতিষ্ঠা করা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পাহাড়ের মধ্যে উঠে ঘোষণা দিয়েছেন, হে দুনিয়ার লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তখন যারা মেনেছে তারা দুনিয়ার মধ্যে কামিয়াব হয়েছেন, জান্নাতের মধ্যেও তারা থাকবেন, যারা মানে নাই তারা দুনিয়ার মধ্যেও ধ্বংস হয়েছেন, আখিরাতের মধ্যেও ধ্বংস হবেন। এই কারণে বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আগেরকার যুবকেরা তো গান, কনসার্ট ইত্যাদির মধ্যে ব্যস্ত থাকতো, এখন আলহামদুলিল্লাহ যুব সমাজ এখন কুরআনের মাহফিলের দিকে মনোযোগ হয়েছে। এই কারণে যুবক ভাইদেরকে বলবো, তোমরা সব সময় কুরআন ও হাদিসের মোতাবেক চলার চেষ্টা করবা। যখন কুরআন বিরোধী কোনো কাজ হবে তোমরা বাধা দেওয়ার চেষ্টা করবা, তোমরা কখনোই কুরআনের বিরুদ্ধে যাবে না, তোমরা কখনোই হাদিসের বিরুদ্ধে যাবে না, তোমরা কখনোই মানুষকে অসম্মান করবে না, তোমরা সব সময় মানুষকে সম্মান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিস শরীফের মধ্যে বলেছেন যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সুতরাং সে আমার উম্মত না। এই কারণে সব সময় সকল মানুষকে সম্মান করতে হবে, বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। কোনো উলামায়ে কেরামকে, কোনো হাফেজকে, কোনো আলেমকে ছোট চোখে দেখা যাবে না। যিনি কুরআনের কথা বলবেন, যিনি হাদিসের কথা বলবেন, যিনি কুরআনের দিক নির্দেশনা দিবেন, যিনি আমাদেরকে কুরআনের পথে চলার জন্য রাহবারি করবেন, আমরা তাদের সকলকে সম্মান করব। হতে পারে তিনি আসরের পরে বয়ান করেন, হতে পারে তিনি মাগরিবের পরে বয়ান করেন, হতে পারে তার মাহফিলের মধ্যে মানুষ থাকতে না পারে, কিন্তু একজন আলেমের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিয়েছেন। তিনি আসরের পরে ওয়াজ করলে তার কোনো মূল্য নাই, তিনি মাগরিবের পরে ওয়াজ করবে, আরে তিনি তো আমাদের মসজিদের ইমাম সাহেব, আরে তিনি তো আমাদের কাছের লোক, তিনি তো ওয়াজ তেমন পারে না। আরে মিয়া, ওয়াজের আপনি কি বুঝেন? কুরআনের আপনি কি বুঝেন? হাদিসের আপনি কি বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে যে পরিমাণে সম্মান দান করেছেন, আপনি তো আলেম হন নাই, আপনি তো আলেমের বাবাও হন নাই, আপনি তো আলেমকে সম্মান করেন না, আপনি আলেমের মর্যাদা কিভাবে বুঝবেন? একজন ইমাম সাহেব, এই কারণে আপনি সম্মান করবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ তার পিছনে পড়েন, আপনার কখনো কোনো সমস্যা হলে আপনি দৌড় দিয়ে ইমাম সাহেবের কাছে যান, ইমাম সাহেব আমার তো এ প্রবলেম হয়েছে, আমার তো এ সমস্যা হয়েছে, আপনি প্রবলেমটা সলভ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামকে, একজন আলেমকে সব প্রবলেমের সলভ করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই কারণে আপনি কোনো ইমামকে, কোনো মসজিদের ইমামকে, কোনো আলেমকে, কোনো হাফেজে কুরআনকে আপনি অসম্মানী করতে পারবেন না। কুরআনের কাজ মাহফিল, কুরআনের কাজ মাহফিল, এই কুরআনের
কাজ যারা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কুরআন ও মাহফিলের কাজ করে, যারা হাদিসের পক্ষে কাজ করে, যারা কুরআনের পক্ষে কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিব। আপনি যদি কুরআনের বিরোধিতা না করেন, মানে আপনি কুরআনের বিরোধিতা করেন না, কিন্তু আপনি এমন কিছু আচরণ করেন যে আচরণ দিয়ে বোঝা যায় আপনি কুরআনকে মহব্বত করেন না, আপনি হাদিসকে মহব্বত করেন না। যদিও মাহফিলের মহব্বত করেন, উপর দিয়ে দেখান, আসলে তো আপনি প্রকৃতপক্ষে মাহফিলের সুগামী না। আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু যদি আলেমকে অসম্মান করেন, মাহফিলের কোনো কাজকে অসম্মানী করেন, বিরোধিতা করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন ধরবেন, আপনাকে জিজ্ঞাসা করবেন, তুমি এমন কেন করলা, তুমি অন্যায় কেন করলা, তুমি অবিচার কেন করলা। এই কারণে মাহফিলের কাজ, কুরআনের কাজ আমরা সব সময় করব, কখনো আমরা কি করব না, বিরোধিতা করব না। সব সময় কুরআনের কথা যে জায়গায় হবে, হাদিসের কথা যে জায়গায় হবে, আমরা সব সময় মিলেমিশে বসে থাকার চেষ্টা করব।